গ্রামীণ কর্মসংস্থানে বড় বদল আনলো কেন্দ্র। নতুন আইনে 100 দিনের বদলে 125 দিনের কাজের গ্যারান্টি, ন্যূনতম মজুরি বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। মনরেগার বদলে চালু হয়েছে নতুন প্রকল্প। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তন আনতে নতুন আইন চালু করল কেন্দ্র সরকার। বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা VVG-RAM আইন 2025 কার্যকর হয়েছে, যা পূর্বের মনরেগা প্রকল্পের পরিবর্তে চালু করা হয়েছে। এই নতুন আইনের অধীনে গ্রামীণ পরিবারের জন্য বছরে সর্বোচ্চ 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আগে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, ফলে নতুন আইনে কাজের সুযোগ আরও বেড়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মজুরিতে। নতুন ব্যবস্থায় ন্যূনতম মজুরি 300 টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গড় দৈনিক মজুরি বেড়ে হয়েছে প্রায় 327 টাকা, যা আগের তুলনায় 10% বেশি বৃদ্ধি। এর ফলে গ্রামীণ শ্রমিকদের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারের মতে এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান বাড়াবে। বিশেষ করে যেসব এলাকায় নিয়মিত কাজের সুযোগ কম, সেখানে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে শুধু মজুরি বৃদ্ধি নয়, এই আইনে কাঠামোগত পরিবর্তনও গুরুত্বপূর্ণ। গ্রামীণ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জীবিকা বৃদ্ধির দিকে বেশি জোর দেওয়া হয়েছে। এতে দীর্ঘমেয়াদে গ্রামীণ এলাকায় আর্থিক স্থিতিশীলতা আসতে পারে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই প্রকল্প সফল করতে হলে সঠিকভাবে বাস্তবায়ন এবং পর্যাপ্ত অর্থ বরাদ্দ অত্যন্ত জরুরি। না হলে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে। সব মিলিয়ে নতুন এই আইন গ্রামীণ কর্মসংস্থানের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের গ্রামীণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।